নমস্কার সবাইকে। লিডারই যদি ভালো না হয়, দূরদর্শী না হয়, বিচক্ষণ যদি না হয়, তাহলে দেশের কি অবস্থা হয় দেখে নিন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি নাকি পুতিনকে মেরে দেওয়ার চেষ্টা করেছেন। 91টা টোটাল ড্রোন দিয়ে নাকি ইউক্রেন সোজা অ্যাটাক করেছিল ভ্লাদিমির পুতিনের রেসিডেন্সে। এটা ঠিক সেই সময় ঘটেছে, ঠিক যেই সময় ডোনাল্ড ট্রাম্প আর জেলেন্সকির মধ্যে মিটিংটা কনক্লুড করেছিল, পিস প্ল্যান নিয়ে ডিসকাশন হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই ভ্লাদিমির পুতিনের সোজা রেসিডেন্সেই এই অ্যাটাক। মানে বুঝতেই পারছেন, ইউক্রেন এখানে কোনোভাবেই চাইছে না যে যুদ্ধটা এখানে থেমে যাক, অথবা ইউক্রেনের আড়ালে পুরো ইউরোপীয় হয়তো চাইছে না যে যুদ্ধটা কোনোভাবে থেমে যাক। ইউএসকে চাইছে যে কোনোভাবে এই যুদ্ধের মধ্যে ট্র্যাক করে নিয়ে ঢুকিয়ে দিতে। ওয়ার্ল্ড ওয়ার 3 অ্যাকচুয়ালি স্টার্ট করে দেওয়ার চেষ্টা চলছে। লিটারালি পুরো সম্ভাবনা আছে এটা থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ার 3 ফাইনালি শুরু হয়ে যাওয়ার। এনিওয়েজ, আমাদের পিএম মোদি বলুন বা ইউএই লিডার বা অন্য কোনো দেশের লিডার, সবাই মিলে এই পুরো ঘটনাটাকে নিয়ে ডিপ কনসার্ন শো করেছে, স্ট্রংলি কন্ডেম করেছে ইউক্রেনের এই অ্যাক্টটা। কারণ দেখুন, নর্মালি প্রেসিডেন্ট বলুন বা প্রাইম মিনিস্টার, যতই বড় যুদ্ধ চলুক না কেন, তাদেরকে সচরাচর কোনোভাবে টার্গেট করা হয় না। সেখানে ইউক্রেন এখানে সোজা পুতিনের রেসিডেন্সের ওপরে টার্গেট করেছেন, মানে পুতিনকেই অ্যাকচুয়ালি এখানে মেরে ফেলার চেষ্টা করেছে। ধ্যান দেবেন, এখানে কিন্তু প্রেসিডেন্ট পুতিনের রেসিডেন্সের কথা বলা হয়েছে, নভগোরডে, যেটা মস্কোতে না। মস্কো হলো রাশিয়ার ক্যাপিটাল, নভগোরড হলো যেখানে প্রেসিডেন্ট পুতিন অ্যাকচুয়ালি থাকেন। ইউক্রেন সোজা সেইখানেই টার্গেট করেছে, সেন্ট পিটার্সবার্গ থেকে জাস্ট একটু দূরে। এনিওয়েজ, রাশিয়ার পর যতগুলো দেশ অ্যাকচুয়ালি এই পুরো ঘটনাটাকে কন্ডেম করেছে, সেই সবকটা দেশকেই থ্যাংক ইউ জানিয়েছে, সবকটা দেশের প্রতি নিজেদের গ্রেটফুলনেসটাকে এক্সপ্রেস করেছে। বাট তারপরেই আবার ইউক্রেনের তরফ থেকেই রাশিয়ার ক্যাপিটাল মস্কোর ওপরে লার্জ ড্রোন অ্যাটাক। মানে বুঝতেই পারছেন, ইউক্রেন কোনোভাবেই চায় না পিস, ব্যাপারটাকে পুরো আরও ভালো মতন করে এসকেলেট করতে চায়। এই মুহূর্তে রাশিয়াতে ডোমসডে রেডিও স্টেশনে সোয়াম লেক মিউজিক প্লে করা শুরু হয়ে গেছে। এটা সেই মিউজিক যেটা 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সময় অ্যাকচুয়ালি প্লে করা হতো। মানে বুঝতেই পারছেন রাশিয়া এখন কতটা সিরিয়াস মোডে চলে এসেছে পুতিনের রেসিডেন্সের ওপরে অ্যাটাকটার পর। বাট কথাটা হচ্ছে, সত্যি কি ইউক্রেন এই কাজটা করেছে, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? জেলেন্সকির কথা অনুযায়ী রাশিয়া হলো এখানে অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলছে। ইউক্রেনের তরফ থেকে প্রেসিডেন্ট পুতিনের রেসিডেন্সিয়াল প্লেসে কোনো ড্রোন অ্যাটাক অ্যাকচুয়ালি করা হয়নি। রাশিয়া অ্যাকচুয়ালি এটা করছে গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য, ইউক্রেনের ক্যাপিটালকে স্ট্রাইক করার জন্য। ওয়েল, যেটা দেখেন হতেই পারে। সেক্ষেত্রে তাহলে বলতে হবে যে জেলেন্সকি আর ইউক্রেনের বিল্ডিং পুরো ভালো মতন করে সেট করে দেওয়া হয়েছে। বেশিরভাগ যতগুলো মেজর কান্ট্রি রয়েছে সেই সবকটা দেশই এখন পুরোপুরি রাশিয়াকে সাপোর্ট করছে। এই ব্যাপারটাকে নিয়ে ইউক্রেনকে কেউ ট্রাস্ট করছে না, বা জেলেন্সকিকে কেউ বিন্দু মাত্রও বিশ্বাস করছে না। কারণ দেখুন, ইউক্রেন বলুন বা জেলেন্সকি, অভ্যাস আছে মিথ্যে বলার। ক্রাইমিয়ার ব্রিজের ওপরে যে অ্যাটাকটা হয়েছিল, সেই ব্রিজের অ্যাটাকটাকেও জেলেন্সকি প্রথমে অ্যাকসেপ্ট করেনি, পরে চাপে পড়ে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। এরকম স্ট্র্যাটেজিক বেশ অনেকগুলোই প্লেস আছে যেগুলোর উপরে অ্যাটাক করে জেলেন্সকি প্রথমে অ্যাকসেপ্ট করেনি, দেন তারপরে চাপে পড়ে পুরো ব্যাপারটাকে স্বীকার করে। সো সেই কারণেই এখন আর কেউ জেলেন্সকির ওপরে বিশ্বাস করছেই না, রাশিয়ার ওপরেই সবাই বেশি করে ট্রাস্ট করছে। ঠিক পুরোপুরি বলতে পারেন রাখাল ছেলের মতন। রাখাল ছেলের গল্পটাতে আমরা পড়েছি, রাখাল ছেলে প্রত্যেক দিন বলতো বনে বাঘ পড়েছে, বনে বাঘ পড়েছে, কিন্তু সবাই তারপর গিয়ে দেখতো সেখানে কোনো বাঘই নেই। দিয়ে তারপর সত্যি করেই যেদিনকে বাঘ চলে আসে, সেদিন আর কেউ তাকে হেল্প করতে যায়নি। জেলেন্সকির অবস্থাটা হচ্ছে এখন ঠিক সেরকমই। ট্রাম্পও এখন জেলেন্সকিকে বিশ্বাস করছেন না, নিজের অ্যাঙ্গারকে পুরোপুরি ক্লিয়ারভাবে শো করছেন জেলেন্সকির প্রতি। যেটার ব্যাপারেই আমাদের ভারতের ফর্মার ফরেন সেক্রেটারি কনভাল সিব্বল বেশ ভালো মতন করেই এক্সপ্লেন করেছেন। তিনি ক্লিয়ারভাবেই বুঝিয়েছেন যে ট্রাম্প বলুন বা অন্য কোনো লিডার কেন অ্যাকচুয়ালি এখন জেলেন্সকিকে বিশ্বাস করবে না। জেলেন্সকি অ্যাকচুয়ালি সেই পলিটিশিয়ান যে কিনা ক্রিসমাসের দিনই পুতিনকে ডিস করেছে, যেটা কোনোভাবেই অন্য কোনো লিডাররা করে না। যতই খারাপ রিলেশন থাকুক না কেন দুটো দেশের মধ্যে, দুটো দেশের লিডাররা কিন্তু বিশেষ দিনগুলোতে একে অপরের মৃত্যুর উইশ কিন্তু করে না। জেলেন্সকি ঠিক সেটাই করেছে, আর ঠিক সেই কারণেই কেউ এখন সহজে জেলেন্সকিকে বিশ্বাস করবে না। ট্রাম্প বলেছেন, থ্যাংক গড উই ডিডন্ট গিভ জেলেন্সকি দি টোমাহক মিসাইল। টোমাহক হলো ইউএস এর সব থেকে বেস্ট ক্রুজ মিসাইল, স্টেলদি, ভেরি লং রেঞ্জের, ডিপ স্ট্রাইকের জন্য ইউজ হয়। কে জানে যদি জেলেন্সকিকে এটা দিয়ে দেওয়া হতো, তাহলে সোজা পুতিনের রেসিডেন্সের দিকেই এটাকে লঞ্চ করে দিত। ইউএস এর দেওয়া টোমাহকের মাধ্যমে সোজা পুতিনকেই হয়তো স্ট্রাইক করার চেষ্টা করত।
দিয়ে আলটিমেটলি দোষটা চলে যেত ইউএস এর ওপরে। ইউএস আর সামনে রাশিয়ার মেন লিডারকেই সেখানে দেওয়া। পুরোপুরি চান্স থাকতো তাহলে ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে যাওয়ার। কারণ দেখুন, এমন না যে এটা নতুন কোনো ব্যাপার। ওয়ার্ল্ড ওয়ার 1 কিন্তু ঠিক এরকমই একটা কারণের জন্যই হয়েছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের রাজাকে যখন দেওয়া হয়েছিল 1914-তে। অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার সার্বিয়ার উপরে যাওয়ার পর ওয়ার ডিক্লেয়ার করে। রাশিয়া এগিয়ে আসে সার্বিয়ার সাপোর্টে। জার্মানি অস্ট্রো হাঙ্গেরিকে সাপোর্ট করে, দিয়ে ইভেন্চুয়ালি পরে গিয়ে ফ্রান্স আর ব্রিটেনের এন্ট্রি হয়। সো পুতিনের এখানে কিছু হয়ে গেলে পুরো চান্স ছিল ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে যাওয়ার, ঠিক যেরকমটাই ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় হয়েছিল। রাশিয়ার সাপোর্টে চীন ইউএসকে পুরো ফাঁসিয়ে দেওয়া টোমাহকের মাধ্যমে, সাথে আবার ইউরোপ। মানে বুঝতেই পারছেন সিচুয়েশনটা তাহলে কোন দিকে অ্যাকচুয়ালি এগোতো। যাই হোক, পুরো রাশিয়া এখন চাইছে একটা মেজর রিটালিয়েশন। রাশিয়ার মেন লিডাররা, সাথে সাধারণ মানুষরা সবাই চাইছে ইউক্রেনের এগেনস্টে একটা মেজর রিটালিয়েশন। পুতিনের রেসিডেন্সকে যেহেতু টার্গেট করা হয়েছে, তাই সবাই চাইছে যে জেলেন্সকির রেসিডেন্সকেও যাতে টার্গেট করা হোক। রাশিয়ার মেন লিডাররা, পুরো ক্যাবিনেট সবাই চাইছে এই সেম জিনিস। ফানি দেখুন, একসময় এই জেলেন্সকিকেই কিন্তু পুতিন অ্যাকচুয়ালি নিজে পার্সোনালি টার্গেট করতে চাইছিলেন না। বেলারুসের লুকাশেঙ্কো অগস্ট মাসে এই সিক্রেটটাকে রিভিল করেছিলেন। পুতিনই চান না ডাইরেক্ট জেলেন্সকিকে টার্গেট করতে। সেখানে দেখুন, জেলেন্সকি ডাইরেক্ট টার্গেট করেছে সোজা পুতিনের রেসিডেন্সকে, যার পরেই পুরো ব্যাপারটা এবার ঘুরে যাবে। রাশিয়ার মেন লিডাররা ডিক্লেয়ার করে দিয়েছে এর রিটালিয়েশন অবশ্যই হবে। মস্কো মানে রাশিয়া এবার নেগোসিয়েশনটা অন্যরকমভাবে করবে। বাট দেখুন, জেলেন্সকি এরকমটা করছেনই কেন? কোনো বুদ্ধিমান মানুষ তো কোনোভাবেই চাইবে না এরকম একটা কাজ করতে। সো জেলেন্সকি এটা কেন করছেন? অ্যাকচুয়ালি বহু রিপোর্টস অনুযায়ী সবাই এখানে দায়ী করছে বাকি পুরো ইউরোপকে, ফ্রান্সকে, জার্মানিকে, ইইউকে, মানে ম্যাক্রন, উর্সুলা ভন আর কিয়ের স্টারমারকে। এদের কারণেই যুদ্ধটা অ্যাকচুয়ালি থামছে না। অনেকের মতেই ইউরোপ চাইছে যে ইউএস এখানে অ্যাকচুয়ালি প্রপারভাবে ইনভলভ হয়ে পড়ুক, শুধু জাস্ট এড, ফান্ড বা মিলিটারি ইকুইপমেন্টস এসবের মাধ্যমে না। ইউএস এর সোলজাররা যাতে প্রপার এখানে ভালো মতন করে নিজেরাই ইনভলভ হোক, এটাই চাইছে ইউরোপ। যার আরও আর একটা কনফার্মেশনও দেখুন, ভ্লাদিমির জেলেন্সকি কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে অ্যানাউন্স করে যাচ্ছে যে ইউএস নাকি বলেছে 15 বছরের জন্য ইউক্রেনের সিকিউরিটির দায়িত্ব নেবে। ইউএস এর সোলজাররা ইউক্রেনে অ্যাকচুয়ালি ডিপ্লয়েড থাকবে, আর ট্রাম্প এটা মেনে নিয়েছেন। ভাবুন। এনিওয়েজ, পুতিন জানিয়েছেন যে ইউক্রেনের এই অ্যাটাকটা কোনোভাবেই আনঅ্যান্সার্ড যাবে না, রাশিয়া রেসপন্ড করবেই। দিয়ে তারপরেই রিপোর্ট আসে রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল বেসগুলোতে মেজর অ্যাক্টিভিটি। কনফার্ম না, বাট খবর আসছে এরকমই। বাট তার মধ্যে থেকেই আবার দেখুন, ইউক্রেনের তরফ থেকে আবার সেই লার্জ ড্রোন স্ট্রাইক, এবার রাশিয়ার ক্যাপিটাল মস্কোর ওপরে। মানে ইউক্রেন কোনোভাবেই থামবে না, যুদ্ধটার কোনোভাবে এন্ড চায় না। যাই হোক, রাশিয়া মোটামুটি সবকটা ড্রোনকেই ইন্টারসেপ্ট করেছে, রিপোর্টস অনুযায়ী মোটামুটি সবকটাই। এবার আসা যাক ডুমসডে রেডিও স্টেশনের ব্যাপারে। রাশিয়াতে এখন ডুমসডে রেডিও স্টেশনে হঠাৎ করে সোয়াম লেক মিউজিক প্লে করা হয়েছে, যেখানে ডুমসডে হলো একটা রেডিও স্টেশন, রেডিওর একটা ফ্রিকোয়েন্সি, যাতে সর্বক্ষণই একটা বাজিং সাউন্ড হয়। তার মধ্যেই হঠাৎ করে সোয়াম লেক মিউজিক, রাশিয়ার একটা মিউজিক। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সময় ঠিক এরকমটাই করা হয়েছিল। পলিটিক্যাল ক্রাইসিস বা লিডারের ডেথ বা অন্য কোনো এমার্জেন্সি সিচুয়েশনে রাশিয়াতে ঠিক এই জিনিসগুলোকেই করা হয়। পুতিনের রেসিডেন্সে ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করার পর ঠিক এই জিনিসটাই এখন আবার রাশিয়াতে ঘটছে। মানে বুঝতেই পারছেন কতটা এখন রাশিয়াতে সিরিয়াস সিচুয়েশন। তারপরেই খবর আসে যে রাশিয়া ওডেসাতে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ওডেসা ইউক্রেনের একটা টেরিটরি সাউথে, সেখানে যত রকমের এনার্জি গ্রিড, ওয়াটার সাপ্লাই, সেগুলোর ওপরে অ্যাটাক হচ্ছে। ম্যাপে যদি দেখেন, সাউথের দিকে দেখবেন ওডেসা, ক্রাইমিয়ার ঠিক নর্থ ওয়েস্টে। ক্রাইমিয়াকে 2014-তেই রাশিয়া ক্যাপচার করে নিয়েছিল। দিয়ে তারপর আবার 2022-এর পর থেকে আরও বেশ অনেকটাই এরিয়া, লোহান্স্ক, ডনেস্ক মানে দনবাসের পুরো রিজনটা। 20% ইউক্রেন এখন রাশিয়ার পুরোপুরি কন্ট্রোলে। সাথে আরও বেশ কিছু এরিয়াতে রাশিয়ার সোলজার ডিপ্লয়েড রয়েছে। কিভ অবধি রাশিয়া কন্টিনিউয়াসলি স্ট্রাইক করে যাচ্ছে। এখন পুতিনের ওপর স্ট্রাইকের চেষ্টার পর পুরো সম্ভাবনা রয়েছে যে রাশিয়া এখন হাফ ইউক্রেনকে নিয়েই ছাড়বে, মানে অর্ধেক ইউক্রেনকে রাশিয়া এবার নিয়েই ছাড়বে। বুঝতে পারলেন আশা করি। লিডার যদি ভুল হয় বা দূরদর্শী যদি না হয়, তাহলে কি হাল অ্যাকচুয়ালি হয়
দেশের।